হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রিমো মিমোর টিফিনে আমি যে রেসিপিগুলো করে করে দিই। ভেবেছি সেগুলো এখন থেকে তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার বাড়িতে যা যা ছিল, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, তোমাদের কাছে সবজি আরও কিছু থাকলে সেটাও দিতে পারো। কি বলো তো, বাচ্চাদের টিফিনটা সবসময় হেলদি বানানোর একটা ব্যাপার থাকে। প্রতিটা স্কুলে এখন প্রায় ক্যান্টিন হয়ে গেছে, সেই ক্যান্টিনের খাবারই বাচ্চাদের খাবার বেশি ইন্টারেস্ট থাকে। তো বাড়ি থেকে খাবার না বানিয়ে দিলে তখন কিন্তু ক্যান্টিনে যাওয়ার একটা প্রবণতা থাকে। বাট ক্যান্টিনের খাবার সব দিন তো খাওয়াটা ঠিক নয়, বাইরের খাবার সব দিন খাওয়া ঠিক নয়। তো সেই জন্যে যতটা পারি চেষ্টা করি ওদেরকে বাড়ির খাবারই দিতে। কিন্তু বাচ্চাদের দেওয়ার সময় ওই যে টেস্ট ভালো হতে হবে, হেলদিও হতে হবে, প্লাস সুন্দর দেখতেও হতে হবে। সব রকম মিলেমিশে হলে তবেই কিন্তু টিফিন বক্সটা ফাঁকা হবে। তো দেখতেই পেলে বাড়িতে যা যা সবজি ছিল সেগুলোকে একদম চপ করে নিলাম। একদম গুঁড়ি গুঁড়ি করে কাটলে কি হয় বলো তো, ওরা কিন্তু টিফিন খাওয়ার সময়, আমার বড়টা তাও খেয়ে নেবে, ছোটটা তো একটু বড় বড় থাকলে সেগুলোকে সাইড করে করে সবজিগুলোকে বাদ দিয়ে দিয়ে খাবে। তো সেই হিসেবে আমাকে ওদের কথা মাথায় রেখে এমনভাবে বানাতে হয় যাতে না ওরা কোনোভাবে ওগুলোকে সাইড করতে পারে। তো ওই জন্যেই ওইরকমভাবে চপ করে নেওয়া। তো ওইরকমভাবে চপ করে নিলাম। আর সেদ্ধ করা আলু আমি মেখে নিলাম না, একটুখানি ওটাও চপারে দিয়ে চপ করে নিলাম যাতে একটু গালে পড়ে, সেটাতে টেস্টটা ভালো লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছ পাউরুটিগুলোকে আমি একদম ধার থেকে সুন্দর করে কেটে নিচ্ছি। এতে কি হবে, স্যান্ডউইচের মতন খুব সুন্দর দেখতে হবে। তবে হ্যাঁ, বাজারের স্যান্ডউইচগুলো যেরকম একদমই শেকা হয় না, মানে বুঝতেই পারছো যেটাকে বলতে চাইছি, পাউরুটি যেগুলো শিকে আমরা যেরকমভাবে বানাই, বাজারেরগুলো তো সেরকম থাকে না, একদমই মানে কাঁচা থাকে। তো সেটা আমার ছেলেরাও পছন্দ করে না এবং আমি নিজেও দিতে ভালোবাসি না। তো এখানে কিন্তু স্যান্ডউইচের মতন বানাচ্ছি ঠিক কথা, কিন্তু আমি বাটার দিয়ে ওটাকে সেকে তারপরে ওদেরকে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ আলুটা চপ করতে গেছিলাম, কিছু কিছু দানা দানা থেকে গেছে, ওটাকে আরও একবার চপারে দিতে হবে, না হলে হবে না। আর পাশ থেকে আমার মিমো কন্টিনিউ, এটাতেও এত মজা পায়, মানে এটা ও ওই টানতে হয় তো, ওই টানাটাতেও খুব মজা পায়। দেখতেই পাচ্ছ বারবার হাত নিয়ে চলে আসছে, ওই টানাটা ও টানবে, চপারটা ও ইউজ করবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো দিতেই হয় মাঝে মাঝে। আর আমি একটা জিনিস মনে করি, বাচ্চারা একটু রান্নাঘরে মার সঙ্গে হাতে হাতে করলে তাতে তাদের শেখাটাও হয়, মারও ভালো লাগে, তাদেরও ভালো লাগে। তো যাই হোক, ও সেটা করে দিল। আর এখানে আমার কড়াতে আমি অল্প একটু বাটার দিয়ে নিলাম, দিয়ে সেটাকে একটু গরম করে তার মধ্যে ওই সবজিগুলো সব দিয়ে দেব। এখানে সবজিগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, যেটা কিন্তু আমি অফ ক্যামেরা দিয়েছি, আমি সেটা দেখাইনি। বাট একটু নুন দিয়ে চাপা দিয়েছিলাম, তাতে খুব সুন্দর করে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবং দেখতেই পাচ্ছ এত গুঁড়ো গুঁড়ো করে কাটা, মানে ওটা তেলেতে দিলে এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ারই কথা, বাট তাও আমি একটু নুন দিয়ে ঢাকা দিয়ে তারপরে নাড়াচাড়া করে যখন এরকম ভাজা ভাজা হয়েছে, তারপরে ওটার মধ্যে আমি আলুর যে চপ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো ব্যাপারটা করে নিতে হবে। শুকনো শুকনো হয়ে গেলে তারপরে আমরা এটাকে সাইড করে নেবো, মানে পুর হিসেবে আমাদের এটা রেডি হয়ে যাবে। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, এই পুরো ব্যাপারটার মধ্যে একটুও কোথাও কিন্তু আমি কাঁচা লঙ্কা দিইনি। তো সেটা আমার অনেক পরে মনে হয়েছে, তাই আবার কাঁচা লঙ্কা কাটবো, ওই জন্যে আর কাটলাম না। অল্প একটু চিলি ফ্লেক্স ওই পুরটার মধ্যে দিয়ে দিলাম। সেইভাবে আমি পুরটা রেডি করে সাইড করে রেখে দিলাম। এবারে আমার স্যান্ডউইচগুলো বানানোর পালা। দেখতেই পাচ্ছ ব্রেডের ওপরে বাটারগুলো একটু লাগিয়ে নিচ্ছি, তারপরে এই পুরটা সুন্দর করে স্প্রেড করে দেব, দিয়ে ওপর থেকে চিজ দিয়ে। হ্যাঁ, এখানে একটা জিনিস বলি, বাচ্চাদের খাবার একটু টেস্টি বানাতে গেলে চিজটা দিই আমি। দেখো, খাওয়াটা নিয়ে কথা, পুরো প্লেটটা যেন খালি হয়, টিফিন বক্সটা যেন খালি হয়, ওদের পেটটা যেন ভরে, সেই জন্যে সব সময় যদি
ভাবতে থাকি যে না চিজ ফিজ দেওয়া যাবে না। হ্যাঁ, চিজ ফিজ সব দিন আমাদের জন্য খাওয়াটা ঠিক নয়, বাট বাচ্চারা ঠিক আছে, ওরা যদি একটুখানি দিলে তাতে টেস্টটা ভালো পায়, জিনিসটা খেয়ে নেয়, ওটাই বেটার। তো এইভাবে একটু চিজ দিয়ে আমি ওপর থেকে আর একটা পাউরুটি ঢেকে এইভাবে স্যান্ডউইচের মতন তৈরি করে নিলাম। রিমোর জন্য যে কটা করব সেটা পরে করব, এখন মিমোর জন্য বানাচ্ছি, তাই এখানে অ্যাড করিনি লঙ্কা। তো মিমোরটা বানানো কমপ্লিট হয়ে গেলে আমি রিমোটটাও বানাবো, যখন একই প্রসেসেই বানাবো পুরোটা, বাট শুধু তার সঙ্গে একটু চিলি ফ্লেক্স অ্যাড করব। চিলি ফ্লেক্স রিমো খুব ভালোবাসে, সেই হিসেবে একটু দিয়ে দিলে ওর ভালো লাগে, আর ও খুব মানে ঝাল খেতে পারে। রিমো প্রচণ্ড বেশি ঝাল খায়, মানে তোমাদের সঙ্গে গল্প করি, একদিন ফুচকার দোকানে, আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয়, ফুচকার ওখানে মানে ঝাল দোকানদারকেও বলছে, ফুচকাওয়ালাকেও আর আরেকজন ছিল, তারা বলছে যে যতটা ঝাল তুমি দিতে পারো দাও। তো সেইভাবে ফুচকাওয়ালা ম্যাক্সিমাম লেভেলের ঝাল দেওয়ার পরেও ওরা বলছে যে না এখনও ঝাল হয়নি। সেই জিনিস একটুখানি খেয়ে আমার ননদের অবস্থা কাইল হয়ে গেল, বাট ওরা কিন্তু সেই জিনিস খেয়ে দিব্যি নর্মাল রয়ে গেল। মানে এটা বলার উদ্দেশ্য এটাই যে রিমো সব কিছুতে একটু ঝালটা পছন্দ করে, তো সেই জন্য আমাকে একটু ওর জন্য আলাদা করে করতে হয়। তো মিমোরগুলো দেখতেই পেলে আমি ফ্রাইং প্যানে একটুখানি বাটার গ্রিস করে আমি তার উপরে ওইগুলো দিয়ে দিলাম। আগেই তোমাদের বলেছি যে আমি একটু শিখে দেব বাটার দিয়ে। তো রিমোরগুলো বানাচ্ছি এখন, আর মিমোরগুলো এখন ফ্রাইং প্যানে করে ওটাকে একটুখানি জাস্ট দুদিক উলট পালট করে নিলেই হবে। তাতে হয়তো ওপর থেকে একটুখানি পোড়া পোড়া দেখতে হয়, কিন্তু এটাই ওরা ভালোবাসে, তো সেই হিসেবে ওটা করতে হয়। আর এখানে দেখতেই পাচ্ছ প্রসেস সবই একই, শুধু চিলি ফ্লেক্স একটু অ্যাড করছি রিমোর বেলায়। মিমোর বেলায় কিন্তু এটা করিনি, কারণ মিমো ঝাল একদম খেতে পারে না। তো এইভাবে রেডি করে ওদের, মিমোরটা ঠান্ডা হয়ে গেছিলো বলে ওরটা টিফিন বক্সে দিয়ে দিয়েছি, আর এইটুকু পুর বেশি হয়েছে, কোনো কালকের কিছুতে করে নেওয়া হবে। রিমোটটা এখন গরম আছে, তাই টিফিন বক্সে তোলা হয়নি, এখন রেখে দেওয়া হবে। এটা একটু দেখে তোমাদের মনে হতে পারে ব্রাউন বেশি, বাট ও এরকম পছন্দ করে, তাই এরকমই রাখতে হয়েছে। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা, সবাই ভালো থেকো।